কেউ একজন ঠিকই বলেছেন যে চোখ দিয়ে সারা বিশ্বকে দেখা যায়, কিন্তু চোখের ভিতরে যদি কিছু পড়ে চোখ সেটাকে দেখতে পারে না। ঠিক তেমনই আমরা মানুষও ঠিক অন্যের ভুল, অন্যের দোষ সব কিছু দেখতে পারি, কিন্তু নিজের ভুলগুলোকে আমরা দেখতে পারি না। নমস্কার, আমি সুজিত। একটা ছোট গল্পে আপনাকে স্বাগত। একটা গ্রামে একটা রাজা ছিল। সে রাজার একটা পোষ্য ছিল, একটা কুকুর। সে কুকুরটাকে রাজা এতটাই ভালোবাসতো যে সব সময়ের জন্য কুকুরটার দেখাশোনা করার জন্য নিজেই নিযুক্ত থাকতো। কুকুরটার খাওয়া দাওয়া, ভালো মন্দ, পোশাক আশাক সব কিছু রাজা একদম পাংচুয়ালি সেটাকে মেনটেন করতো। ইভেন রাজা যখন কোথাও ঘুরতে যেতেন সেই কুকুরটাকে নিয়ে যেতেন। রাজা যখন রাজসভায় বসে সভা নিতেন তখনও সেই কুকুরটার জন্য পাশে একটা সিংহাসন তৈরি করেছে সেই কুকুরটাকে রাখার জন্য। মানুষ তো এমনও বলতেন যে আমি যদি কুকুর হতাম তাহলে কত ভালো হতো, রাজার কাছে থাকতে পারতাম, রয়্যাল লাইফ লিড করতে পারতাম, এরকমভাবে এত সুন্দর জামা কাপড়, খাওয়া দাওয়া পেতাম। মানে মানুষ এটাকে নিছকই একটা ব্যঙ্গাত্মকভাবেই বলতো, কিন্তু মানুষ হিংসাও করতো সেই কুকুরটার প্রতি। একদিন কি হলো, রাজা অন্য গ্রামে যাবে, অন্য এক জায়গায় যাবে, অন্য এক রাজার সাথে দেখা করতে, কিন্তু যেতে হবে নদী পার হয়ে নৌকায়। এবার রাজা যখন কোথাও যায় তখন তার সাথে মন্ত্রী, সন্ত্রী আরও অনেক লোকজন থাকে। এবার সবাই মিলে নৌকায় উঠবে, সাথে নিল সেই কুকুরটাকেও। এবার কুকুরটা সমেত যখন সে নৌকা ছেড়ে দিল, কিছুক্ষণ চলার পর সেই নৌকাটা হেলতে দুলতে শুরু করেছে, কারণ জলের যে তরঙ্গ থাকে সেই তরঙ্গে নৌকা হেলে দুলে যাচ্ছিল। এবং এটাতে কি হয়েছিল, কুকুরের মাথাটাকে বিগড়ে দিল। কুকুরটা নিজের প্রাণ ভয়ে একবার এদিক ছুটছে, একবার ওদিক ছুটছে। এটা প্রথমে রাজা খুব এনজয় করছিলেন, দেখলো বাহ খুব ভালো, কুকুরটা খেলছে, আনন্দ পাচ্ছে, কিন্তু কুকুরের ভিতরে কি হচ্ছিল সেটা তো রাজা বুঝতে পারছিলেন না। কিছুক্ষণ পর কুকুরটার সাথে রাজা যেরকম ফ্যামিলিয়ার, তার পোষ্যের সাথে অন্য মানুষরা তো এরকম ফ্যামিলিয়ার না। তারা কুকুরটাকে সবাইকে ভয় পাচ্ছিল, ভাবছিল এই কুকুরটা যদি আমাকে কামড়ে দেয়। এই প্যাসেঞ্জার যারা ছিলেন তারা একবার কুকুরের ভয়ে এদিকে যাচ্ছিল, একবার ওদিকে যাচ্ছিল। এটা করতে করতে মাঝি দেখলো যে নৌকাও হেলাধুলা শুরু করেছে, নৌকাও তার ব্যালেন্স নষ্ট করে ফেলছে। এবার মাঝির ভয় হচ্ছিল নৌকা না ডুবে যায়, অথবা এইখান থেকে কেউ যেন পড়ে না যায়। কিছুক্ষণ পর রাজা অবজার্ভ করলেন যে না, এটা কিন্তু সত্যিই অনেকটা বেশি হয়ে যাচ্ছে। সে কুকুরটাকে অনেক রকমভাবে থামানোর চেষ্টা করছিলেন, কিন্তু কুকুরটা কিছুতেই থামছিল না। অগত্যা একজন দার্শনিক ছিলেন সেখানকার, সে তখন রাজার কাছে এসে প্রণাম করে বললেন, রাজামশাই একটা কথা বলবো, আপনি চেষ্টা করুন কুকুরটাকে যেন শান্ত করা যায়। রাজা বলল, আমি তো চেষ্টা করছি মহাশয়, আমি তো কিছুতেই পাচ্ছি না, আপনারা যেটা করার একটু করুন। সবাই মিলে বলল যে ঠিক আছে, আপনি তাহলে অনুমতি দিন, আমরা কুকুরটার একটা ব্যবস্থা নেব। বলল ঠিক আছে, যা করবার করুন, নৌকা যেন ডুবে না যায়। বলল ঠিক আছে। তখন কি করলো দার্শনিক, সবাইকে বলে এই কুকুরটাকে ধরতো। বলল ঠিক আছে। সবাই মিলে কুকুরটাকে খপ করে ধরলো। যেই ধরলো, ধরার সাথে সাথে দার্শনিক কুকুরটাকে জলে ফেলে দিল। কুকুরটা জলে পড়েই খাবি খাওয়া শুরু করলো। চারিদিকে দেখছে জল, প্রচুর, গলা পর্যন্ত জল, ডুবে ডুবে যাচ্ছে। অনেক কষ্ট করে কুকুরটা সেই নৌকাটা এসে আবার ধরেছে। ধরার পরেও মাঝি বলছে কি করব? বললো আরে তুমি চালাও, দাঁড়িও না। বললো আচ্ছা। দার্শনিক কিন্তু প্রায় অনেকটা ওই কুকুরটাকে ওরকম অবস্থাতেই টানতে 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 নিয়ে গেল, এবং কিছুক্ষণ পর বলল এবার কুকুরটাকে টেনে উপরে তোলো। বলে এখন তুলবো? বললো হ্যাঁ তোলো। এবার কুকুরটাকে সাথে সাথে টেনে সেই নৌকায় তুলল। বিশ্বাস করবেন না, কুকুরটা নৌকায় উঠে সব থেকে দূরে গিয়ে কোনায় চুপটি মেরে ঘাপটি মেরে বসে আছে। সবাই অবাক, বলে কি হলো রে বাবা, এতক্ষণ কুকুরটা দৌড়াদৌড়ি লাফালাফি করছিল, সবাই চুপ হয়ে গেল, কি বাবা? তখন রাজামশাই এসে সেই দার্শনিককে জিজ্ঞাসা করলেন, এটা কি করলেন আপনি? আমি তো ঠিক বুঝতে পারলাম না, কুকুরটা এরকম হয়ে গেল কি করে, তো শান্ত হয়ে গেল কি করে? তো বিড়ালের মতো ভাব করছে যে কিছুই জানে না, কিছুই হয়নি। সেই দার্শনিক তখন বলল, এটা হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বড় শিক্ষা। বিপদ যখন নিজের উপরে আসে তখন মানুষ বুঝতে পারে যে আদৌ সেই বিপদের জল কতটা গড়িয়েছে, সেটা কি নাক অব্দি আছে নাকি মাথার উপরে উঠে গেছে। মানুষ সেই অনুযায়ী অ্যাক্ট করে। সুতরাং আমরা সবার দোষ দেখি, আমরা নিজের দোষ দেখি না। ঠিক তেমনই এই কুকুরটা যখন এখানে সেফ ছিল, ও মনে করছিল যে এখানে আমি যাব। সে যখন জলে পড়লো, সে তখন নিজেকে রিয়ালাইজ করলো যে আমি আগে যেখানে ছিলাম সেখানে অনেক বেটার ছিলাম, এখানে তো আমি বাঁচতে পারবো না, কি করি এবার? সেই জন্য ও নিজেকে রিয়ালাইজ করে চুপ হয়ে গেল যে আমি আবার ঠিক জায়গাতে এসেছি, এখানে আমি অনেক সেফ আছি, এখানে বেশি বাড়াবাড়ি করা যাবে না। বন্ধুরা, গল্পটা খুব ছোট, কিন্তু এই গল্পের সারমর্ম অনেক বড়। সব সময়ের জন্য নিজের উপরে কাজ করো, নিজেকে বেটারমেন্ট হওয়ার জন্য কাজ করো। অন্যের দোষ দেখলে তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবে না। নিজের ভিতরে কি
খারাপ আছে, নিজের ভিতরে কি কি ইমপ্রুভ করা যায় সেগুলো নিয়ে সবসময়ের জন্য কাজ করো। দেখবে তুমি ইমপ্রুভ করতে পারবে। অন্যের দোষ ধরে, অন্যকে ক্রিটিসাইজ করে, অন্যকে আন্ডার এস্টিমেট করে তুমি জীবনে কোনো দিন এগোতে পারবে না। এতে তোমার ভিতরে নেগেটিভিটি তৈরি হবে, এতে তোমার সবসময়ের জন্য খারাপ জিনিসগুলোই মনে আসবে। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই রকম ধরনের মোটিভেশনাল ভিডিও দেখার জন্য প্রত্যেক বুধবার আর শনিবার দিন সন্ধ্যা 7টার সময় ইনসাইড সুজিত চ্যানেলে মোটিভেশন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবাই ভালো আর সুস্থ থেকো। শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করো যেটা থেকে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।